গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর ৯ মাস হয়ে গেছে, অথচ এখনও বেরিয়ে আসছে জায়নবাদী ইহুদিদের নানা কুটচালের খবর। ইসরায়েলি সেনা এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাক্ষ্যের ভিত্তিতে দেশটির সংবাদপত্র হারেজ গত ৭ জুলাই একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তা থেকে জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনী হ্যানিবল ডিরেক্টিভ জারি করেছিল। এটি এক বিতর্কিত ইসরায়েলি সামরিক নীতি, যার লক্ষ্য যে কোনো মূল্যে শত্রু বাহিনীর হাতে ইসরায়েলি সেনাদের আটক হওয়া ঠেকানো। সংবাদপত্রটি বলেছে যে চলমান যুদ্ধ শুরুর সময় ইসরায়েলি সেনাবাহিনী সীমিত এবং অপ্রমাণিত তথ্যে নির্ভর করে সিদ্ধান্ত নিতে শুরু করে। তারা একটি আদেশ জারি করে, তাতে বলা হয় গাজার একটি গাড়িও যেন গাজায় ফিরে যেতে না পারে। হ্যানিবল ডিরেক্টিভ, হ্যানিবল প্রসিডিউর বা হ্যানিবল প্রোটোকল নামেও পরিচিত। এটি একটি ইসরায়েলি সামরিক নীতি যা তাদের কোনো সেনা অপহৃত হলে তাকে মুক্ত করতে সর্বাধিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত দেয়। এতে বলা হয়েছে অপহরণ ঠেকাতে বিনা বাধায় গুলি চালাতে হবে। তার ফলে যদি বন্দী ওই সেনাও নিহত হয় তবুও সেই ঝুঁকি নিতে হবে। অপহরণকারীদের ওপর গুলি চালানোর পাশাপাশি সেনারা জংশন রাস্তা, হাইওয়ে এবং অন্যান্য যেসব পথ দিয়ে শত্রুপক্ষ অপহৃত সেনাকে নিয়ে যেতে পারে সেখানেও গুলি চালানো যাবে। ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় ইসরায়েল সবশেষ হ্যানিবল ডিরেক্টিভ জারি করেছিল। একটা সময় পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা সীমান্তে অপহরণের পরিমাণ টের পায়নি, তবে তারা এটি জানত যে অনেক ইসরায়েলি অপহৃত হয়েছিল। ওই অবস্থায় হামাসের গাড়ি আটকানোর বেপরোয়া নির্দেশনার অর্থ কী এবং অপহৃতদের মধ্যে কিছু ইসরায়েলির ভাগ্য কী হবে তা একদম পরিষ্কার ছিল। গত অক্টোবরে হামাস কয়েক ডজন ইসরায়েলিকে বন্দী করে, যাদের মধ্যে অনেকেই আজও বন্দী অথবা গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত। কিন্তু বন্দীরা অনেকেই বেসামরিক নাগরিক এবং সেনা নয়, ফলে তাদের ওপর হ্যানিবল ডিরেক্টিভ খাটে না। হ্যানিবল ডিরেক্টিভের কারণে কতজন সেনা এবং বেসামরিক মানুষ আক্রান্ত হয়েছে তা জানা ছিল না। কিউমুলেটিভ ডেটা ইঙ্গিত দেয় যে অপহৃতদের অনেকেই ঝুঁকিতে ছিল। টার্গেট না হয়েও তারা ইসরায়েলি বন্দুকযুদ্ধে ফেঁসে যায়। হারেজের তদন্ত অনুসারে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন সূত্রও নিশ্চিত করেছে যে হ্যানিবল ডিরেক্টিভ গত ৭ অক্টোবর প্রয়োগ করা হয়েছিল। নির্দেশদাতার নাম হয়তো যুদ্ধ পরবর্তী তদন্তে জানা যাবে। প্রতিবেদনে বলা হয়েছে যে হামাসের আক্রমণের টার্গেট ৩টি সেনা স্থাপনায় হ্যানিবল প্রোটোকল জারি করা হয়েছিল, কিন্তু তারপরেও ওইসব স্থাপনায় ৭ সেনা অপহৃত হওয়া এবং ৫৩ জনের নিহত হওয়া ঠেকাতে পারেনি ইসরায়েল।